আজকে আরেকবার আই গেছে গিয়ে গতদিন আশঙ্কা করলাম আমরা যে কোনো সময় যে কোনো বিষয় চক্ষু আঙ্গুল দিয়ে কই, এমনি আমরা বাতাসের মাঝে কই না। আজকে আরেকবার আমি আইছি, গতদিন যেখান থেকে ভিডিও দিছিলাম আর মাদক স্বর্গরাজ্য কইলাম, বর্তমান সময়ে 1 নম্বর যেখান জায়গা কইলাম আমি মাদক দ্রব্য লাগিন ইনোর মাঝে 5টা সাবনের বাস্ক, বেশ কিছু গাঞ্জা, আরো আরো এক ফারা ফারা জিনিস পুলিশ ইনোর মাঝে ধরছে। আমি কইতাম চাই আর আমরা গতদিন একটা ভিডিও দেওয়ার পরে অনেকে আমরা খারাপ পাইছেন, গরিব মানুষের পেট্রোল হাত মারিয়া। আমি উল্লেখ করি আর বর্তমান সময়ে আমি আছি লালাপুর ফরেস্ট গেট থেকে সামান্য উপরে বা ফরেস্ট অফিস থেকে সামান্য উপরে, আর সিআরপিএফ যেটা মানে আছে লালাপুরের তারা তো 31 মিটার নিচে। আমরা আশঙ্কা প্রকাশ করলাম যে এই যেখান জায়গা এখানের মধ্যে আমরা ছবিও দেখাইলাম, আর গতদিন আমরা যে সমস্ত ছবি দেখাইছি যে বেশ কিছু মাদকাসক্ত এখানের মধ্যে আইয়ার ভিড় কতরা, আজকেও ইনোর মধ্যে পুলিশে তার পুলিশগিরি করছে। গোপন কোন সূত্রর ভিত্তিতে পুলিশে আজকে ইকানোর দেখতে সময় তো বালা মানুষ কইয়ারি মনে হয়, লম্বা দাড়ি মুখর মাঝে, হ্যাঁ, তো লম্বা দাড়ি কয়েকজন এই মানে দাড়িওয়ালা বেটার দাড়িও আইয়ারি ভাইরাল করছেন এর আগে দেখছি আমরা। ও যার দাড়ি ভাইরাল করলা শয়তান যেটা আর কি, তো ও শয়তান রে আজকে বুড়া শয়তানের বয়স যেসা হলে 65-70 হইব, তো তার কাছ থেকে উদ্ধার হয়েছে গাঞ্জা। তো কইতাম চাইছি যে মাদক লইয়ারি আমরা যত সময় তো মাতিয়ার আর যতদিন তো মাতিয়ার অতদিন থেকে মাদকর মুক্ত অঞ্চল কইয়ারি আমরা একটা জায়গায় চিহ্নিত করলাম যে আমরা এর আগে কইছি যে মাদক দ্রব্যর মুক্তাঞ্চল হিসাবে পরিণত হয়ে গেছে গিয়ার এই জায়গা এখান। আর তার যেটা প্রমাণ, অতীতে এই জায়গাতে মানে বেজান ও ধরনের বস্তু ধরা পড়ছে, আজকে আরেকবার ধরা পড়ছে। আপনার সন্তান নিরাপদ, আপনি মনে করছেন নিরাপদ, আপনি মাদক লইয়ারে কোনো টেনশন আপনার নাই, আপনি ভুল। আমি গতদিন ভিডিওর মাঝে কইছি একজন মা, যে সচেতন মা, যে মাদকের এগেইনস্টে কথা বলা মা, তার সন্তানও মাদক আসক্ত হয়ে গেছে গিয়ারিয়া। তো ঠিক এখনকার সময় পর্যন্ত আবু যদি আপনি আমি সতর্ক না হই, এখনো যদি আপনি আমি মাদকের বিরুদ্ধে গর্জে না উঠি, এখনো পর্যন্ত কেউ মানে দুনিয়া হইতে সময় আমার কোনো আপত্তি নাই, আপনার আঙ্গুল ফুলিয়া কলা গাছ ও কোনো অসুবিধা নাই, কিন্তু সমাজরে ধ্বংস করিয়া আরিয়া, একটা জাতিরে ধ্বংস করিয়া আরিয়া, মানে যুব সমাজরে সম্পূর্ণ ধ্বংস করিয়া আরিয়া, দেশের মেরুদণ্ড ভাঙ্গি দেওয়া, যেটা বিদেশের চক্রান্ত, সেই চক্রান্ত হইল গিয়া দেশের মেরুদণ্ডটা ভাঙ্গি দেও, যুব সমাজ সম্পূর্ণ ধ্বংস করে দেও, সেই চক্রান্তে প্রশ্রয় দেওয়া নাই। আমি যারা সচেতন নাগরিক, যারা যুব সমাজ, সকলের কাছে একটা আহ্বান, আপনার এরিয়াত আপনি দেখবা বর্তমান সময়ে চুরি চিন্তাই ডাকাতি এই সমস্ত জিনিস বাড়ি গেছে গিয়ারিয়া। আজকেও ভাগা বাজার থেকে জুম্মার নমাজের পরে রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল 3-4 মাস ফুলনা মোটরসাইকেল চুরি হয়ে গেছে গিয়ারিয়া, এই খবর আমরা পাইছি। চুরি চিন্তাই বাড়িবার লাগিন, যাবতীয় কিছু লাগিন দায়ী হইল গিয়ারিয়া এই সমস্ত মাদক। আর একটা তথ্য গতদিন অবগত হয়েছে, এত অঞ্চল এখানে যে আসামর আর মিজোরামের ঠিক সীমান্ত অঞ্চল, ইনো মিজোরামের যে সমস্ত মাদক সেবনকারী ইতাও আইন, আর আসামের যে সমস্ত মাদক সেবনকারী ইতাও আইন আইয়া আর এখানটা একদম সম্পূর্ণ মানে মাদকর হটস্পট বানাই দিচ্ছেন, মাদক সেবনের হটস্পট। আজকে এখানে যে সমস্ত মাদক ধরা খাইছে, এই সমস্ত মাদকও কিন্তু খুচরা বিক্রি লাগিনি কেন আইছে, যদিও তিনি দোকানদার, তার কাছে হিউজ কোয়ান্টিটি বাইরেছে, যারা সেবন করে তারা এখানে খুচরা একটা একটা করে ভাইল ইনজেকশন করে, পুশ করে বা জ্বালাইয়া খায়, ও ধরনের ব্যবহার করে। এর মাঝে আরেকো জিনিস আমার কাছে গতদিন একটা তথ্য আমার কাছে আইছে, যেটা তথ্য হইল গিয়া যে মিজোরামের যাতে আইন এখানের মাঝে ড্রাগ সেবন করা, এটার কাছে অনেক সময় পয়সা থাকে না, পয়সা না থাকা ইটা কিতা করেন, তোমার এত অঞ্চলের মানুষের বাড়িতে গিয়ে কাজ করেন, বাড়ির কাজ করেন, আপনার লেট্রিন সফা করার তো দরিয়া যাবতীয় কাজ করিয়ে দিলেইব আপনার সারাদিন, আপনি বিয়ালিবেলা তারে মাদক সেবনের পয়সা দিলে হইল। তো মাদক বর্তমান সময়ে সমাজের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গেছে গিয়ারিয়া, এভাইলেবল হয়ে গেছে গিয়ারিয়া, সব জায়গার মাঝে মাদক 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 ছড়িয়ে পড়ে গেছে গিয়ারিয়া। ঠিক এ সময়ে পান দোকান, চার দোকান তো ধরিয়া ইতিমধ্যে মুদির দোকান তো মাদক উদ্ধার আমরা আপনার ভিডিও দেখাইছি। তো এখনো সময় রয়েছে মাদকের বিরুদ্ধে গর্জে উঠবার, যদি সমাজ যদি মাদকের বিরুদ্ধে গর্জে না উঠে, পুলিশ তার কাম করে, পুলিশে সাধুবাদ দেই আমরা। গত 2 দিনে 3 দিনে পুলিশে 10-12টা সফল অভিযান চালাইয়া হিউজ কোয়ান্টিটির মাদক উদ্ধার করছে। আর
সমাজ যদি তার লগে যদি সক্রিয় হয়ে যায় গিয়া আর সেই সমস্ত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে যদি গর্জে ওঠে সমাজ, তখন সমাজ তো মাদক নির্মূল সম্ভব হইব, অন্যথা সমাজ থেকে মাদক নির্মূল সম্ভব না। আজকে লালাপুর পুলিশ বা দলাই পুলিশ মিলিয়ে যৌথ অভিযানে আমরা লালাপুর বর্ডার এরিয়া থেকে, বর্ডার বলতে আমরা লালাপুর বাজারের একটু উপরে আর কি, যেটা ফরেস্ট চেকপোস্ট আছে, এখানে ফরেস্ট আউটপোস্ট আছে, এইখানে পাশে কয়েকটা জুপলপট্টি দোকান আর কি, নতুন যেটা এক বছরের মধ্যে যেটা জন্মিছে আর কি, যেগুলো দোকান, এগুলো দোকানে প্রায় রীতিমতো আমরা শুনতে পাই আর কি, প্রায় দেখছি না ডাইরেক্ট নিজের চোখে, কিন্তু প্রায় শোনা যায় যে এখানেও মানে মানে হিরোইন্স, ড্রাগস বা নেশা জাতীয় দ্রব্য এখানে বিক্রি করা হয়। তো অনেক জায়গার মানে কোন কোন জায়গা থেকে মানুষ এখানে আইসন সবটা চিনাও যায় না, ঠিক আছে। নতুন নতুন তারা এই জায়গায় এখানে লইসন্নি কিরকম তারা এখানে বসবাস করেন, কিন্তু তারা প্রায় সময় দেখা যায় ওগুলো জিনিস লইয়ে ব্যস্ত, মানে ওগুলা বিক্রি করে। প্রায় সময় এই অঞ্চলে দেখা যায় যে নেশা জাতীয় মানে মেজুরা এডিক্ট যারা আছেন তারা এখানে সবসময় এখানে আড্ডা থাকে। প্রায় এখন মেজুরটা কি লাগাইয়া এখন লোকের যারা ছেলে আছে, ইয়ং জেনারেশন যেগুলো আমরা লালাপুর বা দলাই বাগা অঞ্চলে যারা আছেন, এগুলা কিছু ছেলেরা দেখছি এখানে আইয়া মানে এডিক্ট হয়ে যেতরা, ড্রাগস এডিক্ট হয়ে যেতরা। তো আমরা এরিয়ার মানুষে গত বছর মনে হয় এরিয়ার কিছু আপনার যারা দলাই প্রেসনগর না হাউইতাং লালাপুর এই অঞ্চলের মানুষে এখানেও কিছু যে সমাজ বিরোধী কার্যকলাপ দেখিয়া একটা পিটিশন দেওয়া হয়েছিল যে এখানেও যাতে একটা অবৈধ কার্যকলাপ চলে। ওই জায়গাটা যেহেতু এটা ফরেস্ট ল্যান্ড, মানে রাস্তার পাশে এটা হাট ল্যান্ড, এটা তো ওই জায়গা উচ্ছেদ করা হোক, যাতে এগুলা মানে অবৈধ যেগুলো কার্যকলাপ আছে এটা বন্ধ হওয়ার লাগে। তো এখানে বিভিন্ন আমরা গ্রামের অনেক মানুষের সিগনেচার লইয়া একটা মেমোরেন্ডাম দেওয়া হয়েছিল দলাই কোর্ট ডিস্ট্রিক্টও বোধ হয়, আমার যতটুকু জানা আছে, আর দলাই অফিসারে দেওয়া হয়েছিল, কিন্তু এরপরে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে না। তো এই এরিয়ার অঞ্চলে যারা আছেন, এরিয়া দেখুন 99% মানুষ সৎ মানুষ, তারা মানে মানে সৎ উপায়ে রোজগার করিয়া খার, কিন্তু 1% মানুষ যারা আছেন তারা মানে এই অঞ্চলটা পুরো নষ্ট করে। ঠিক আছে, আমরা চাই সবে তা হোক, দোকানদারি করো ভালো জিনিস, ঠিক আছে, আমরা এরিয়াটা সুন্দর হইব, বাজার বড় হইব, কিন্তু এইভাবে অবৈধ কার্যকলাপ করে বাজার বড় হইতে আমরা চাই না, এইরা খেয়েও চাই না। তো আজকে যে অভিযানটা হয়েছে লালাপুর আইসি বা দলাই ওসি স্যার আছেন সব মিলিয়ে, আমরা চাইমু নেক্সটে যাতে এরকম অভিযান আরো বেশি হয়, যাতে এই অঞ্চলটা কি কমপ্লিটলি ড্রাগস মুক্ত এরিয়াটা হয়ে যায়, যাতে এই অঞ্চলের ছেলেরা যাতে ভবিষ্যৎ মানে সুরক্ষিত থাকে। নাইলে আগামী দিনে যখন আমরা শুধু তারা মিজুর উপরে ডিপেন্ড করিয়া পড়তো, আগে মানুষে হয়তো যে মিজু এডিক্টর, কিন্তু এখন লোকের ছেলেরাও এডিক্ট হয়ে যায়, ঠিক আছে। আর তারা এখানেও দেখুন তারা আইডেন্টিটিও বুঝে যায় না, প্রায় মানুষ এখানে লোকেল না, কিন্তু অনেক দূর দূরান্ত থেকে আইছে, খেরোর আত্মীয়, খেরোর শালা, খেরোর ভাই আইয়া এখানে আইয়া অবৈধ কার্যকলাপ চলে। আমরা লোকের যারা মানুষ আছি, স্থানীয় যারা গ্রামের মানুষ আছেন, তারা লইয়া আমরা প্রায় সব মিটিং করছি। আমরা অনেক আগে এরকম পদক্ষেপ করছি, এজ এ বিডিবি সেক্রেটারি হিসাবে আমি আমার বিডিবি টিম লইয়া, গ্রামের আরো মানুষ লইয়া, মুরব্বী লইয়া, মসজিদের কমিটি লইয়া আমরা বিভিন্ন পদক্ষেপ করছি, কিন্তু আমরা আসলে রেসপন্স ভালো মতো পাইছি না। পুলিশের এইভাবে অভিযানও মানে ঠিকমতো অভিযান হয়েছে না, কিন্তু আজকে দেখছি যেভাবে পুলিশ মানে অ্যাক্টিভ হয়েছে, যেভাবে ড্রাগসের বিরুদ্ধে, আমাদের প্রায় সময় দেখি যে প্রত্যেক অঞ্চলের মধ্যে দেখা যায় ড্রাগস বিরুদ্ধে অভিযান হয়, আর পুলিশের এই অ্যাক্টিভিটি দেখি আমরা খুবই খুশি আর কি। আমরা চাইবো আগামী দিনে যাতে এরকম আরো বড় অভিযান হয়, আর এই অঞ্চলটা কমপ্লিটলি ড্রাগস মুক্ত যাতে অঞ্চল হয়, ওটা চাই।